তাম্বা তুলসীর পূজার কইরা রাখিনু রে হাই রে সোনার বান্দারে কিবা খাইবা কিবারে নিবা বহলো রে হাই রে সোনার বান্দারে। যেমনই মন্ত্র পড়বে টাটি ফড়কা ভাঙ্গে একবারে ভূত চলে আসবে, সামনে মশান চলে আসবে, আসে না? রে মুসলমান, আমি ওই মায়েরাকে বলবো, বোনেরাকে বলবো, দাদাকে বলবো যারা এরকম কাজ করে, আল্লাহর নবী বলেছেন এই মন্ত্র পড়িতে পড়িতে যদি কোনো মানুষ মরে যায়, যদি তওবা না করে, নামাজ পড়িতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, রোজা করতে গেলে আল্লাহর দরবারে রোজা কবুল হবে না, দান করতে গেলে আল্লাহর দরবারে দান কবুল হবে না। যদি ওই মা ওই বোন যদি এগুলা পড়িতে পড়িতে তওবা না করে যদি মরে যায়, এটা হলো শিরকের গুনাহ, এটা হলো শিরকের পাপ। যদি এগুলা পড়িতে পড়িতে তার মওত হয়ে যায়, তওবা না করে, তাইলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। এত বড় পাপ, এত বড় গুনাহ, আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না। ওরে সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন, এ সাহাবী, ছাগল তো পেয়েছো ভালো কথা, কিন্তু কি পড়ে তুমি ফুঁক দিয়েছিলে? শোনেন রে বন্ধু, এবার কি পড়ে ফুঁক দিয়েছেন শোনেন। সে সাহাবী বলছেন, হুজুর আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে আমি ফুঁক দিয়েছি। কোন সূরা? সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। একবার পড়া হলো, ফুঁক দিয়ে দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম, আবার পড়লাম, ফুঁক দিলাম। আল্লাহর নবী গো এই করে 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 যতক্ষণ পর্যন্ত লোকটা আরাম না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, আমি সূরাতুল ফাতিহা পড়ে 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 আমি ফুঁক চালিয়ে গেছি। যখন নবীজি দেখলেন যে সূরাতুল ফাতিহা বলে ফুঁক দিয়েছে, তখন নবী বলছেন যে তোমাদের জন্য জায়েজ আছে, বকরি লিয়েছো, ভালো করেছো, তোমরা কোন গুনহার মন্ত্র পড়ে ফুঁক দাওনি, তোমরা দুআ সূরা পড়ে ফুঁক দিয়েছো, এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করে ওরা এলাজ করে টাকা নিতে পারে, ওদের এলাজ করে টাকা নেওয়াটা যায়, এই হাদিসটাকে সামনে রেখে বলছেন। কিন্তু আমার মা খালা যারা কবিরাজ আছে, আগতে বলে দেবে এক তো গুনাহ করছো, ওপরতে বলে 5000 টাকা নিব তাহলে যাবো, 10,000 নিব তাহলে যাবো। ভালো কথা, 2000 লেন, 5000 লেন, 10,000 লেন, মানা নাই, কিন্তু শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফুঁক দিতে হবে না রে বহিন। এ আমার ভাই, যেটা মাসুরা, সহি দোয়া, কোরআন, এই সমস্ত জিনিস বলে আপনি ফুঁক দিতে পারেন, এর এলাওয়া আমার আপনার ফুঁক দেওয়া চলবে না। তা আমার বলার উদ্দেশ্য হাদিসটা হলো এই যে সূরাতুল ফাতিহার দাম কত রে ভাই, যে সূরাতুল ফাতিহা পড়ে 20 পর্যন্ত ভালো হয়ে গেছে। আর একটু আগে চলেন। এবারে সূরাতুল ফাতিহাতে কি আছে, সূরাতুল ফাতিহার ভিতরে কি লুকা আছে? আমরা সূরাটা জানছি কিন্তু সূরাটার মানে জানি না। জানছি কয়টা লোক আমরা জানি সূরাটার মানে? যারা হয়তো পড়ালেখা মানুষ আমরা তারা জানছি, কিন্তু সবাই জানি না। কিন্তু নামাজে পড়ছি, বারবার পড়ছি, কিন্তু তার মানে জানি না। এবার যে জিনিসটার মানে জানবেন আর জানা পর যদি আপনি পড়েন, ওর মজা আলাদা হবে না? হবে না? মজা আলাদা। না হলে ওরকমই হবে যে একটা বেটি ছেলেকে দেখতে এসছে, মুচলি বেটি ছেলে, এবার সামনে মানুষজন বসে আছে, দেখতে এসছে, তো লোকেরা বলছে যে ভাই তোমার বেটিটাকে নিয়ে এসো না, একটু দেখে দাও চেহারাখানটা। তো ঘর থেকে বাড়াইছে, তো ওই বেটি ছেলে যাকে দেখতে এসছে ওর একটা সহি আছে, তখন ঘর থেকে বাড়াইছে, বাড়ার সাথে সাথে তখন ওর সহিটা বলছে, সহিজি সহি একটা কথা বলবো। বলছে কি জি সহি? বলছে যখন তুমি লোকের সামনে যাইবে, তোমাকে যেটা জিনিস জিজ্ঞাসা করবে তুমি ফাটাফাট কইও। যে জিনিসটা জিজ্ঞাসা করবে তুমি কি বলবে? ফাটাফাট বলবে। ফাটাফাট বলার মানে হলো কি যে তুমি ডরাইও না, থড়বড় করিও না, সহি সহি জবাবটা দেবে। এটা না উদ্দেশ্য ছিল? ই হুঁচলি বেটি ছেলে কি করেছে, সামনে এসেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম দিয়ে বসেছে। বসার পর তখন বলছে যে আরে বাবা তোমার নাম কি? তো কই যে হার সহি তো কয়েছে যে যেটা যেটা জিজ্ঞাসা করবে ফাটাফাট কহিস। তো যখন লোকজন ওকে বলেছে তোমার নাম কি, তো বলছে আমার নাম হলো ফাটাফাট। তো লোকেরা বলছে যে ফাটাফাট কেমন নাম রে ভাই? যা হইলো তা হইলো। বলছে তোমার বাপের নাম কি?
বলছে আমার বাপের নাম হলো ফাটাফাট। বলছে যে তোমারও নাম ফাটাফাট, তোমার বাপের নাম ফাটাফাট। এবার এটা হলো আবার বলছে যে পড়ালেখা করেছো কতখানি? বলছে ফাটাফাট। এ বলেন এই ধরনের বেটি ছেলে কি কেউ বহু করবে? কেউ বহু করবে না। তো ভাই বলার উদ্দেশ্য, যে জিনিসটার আপনি মানে জানেন ওই জিনিসটা যদি আপনি নামাজে পড়েন চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগবে। কি পড়ছেন নামাজে? ওরে সুবহানাল্লাহ, সূরাতুল ফাতিহাকে দুই ভাগ করা হয়েছে রে বন্ধু। কয় ভাগ? দু ভাগ করা হয়েছে। এক ভাগ হলো আল্লাহর জন্য, আর এক ভাগ হলো বান্দার জন্য, মানুষের জন্য। সূরাতুল ফাতিহাকে দুই ভাগ করা হয়েছে। সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মানুষের জন্য, আর এক ভাগ হলো বান্দার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানটা হলো আল্লাহর জন্য। এই তিনটা আয়াত আল্লাহর জন্য। তারপরে যে আমরা পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই ইয়াকা নাবুদু থেকে নিয়ে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানটা হলো বান্দার জন্য, এখানটা হলো মানুষের জন্য। বলবেন কেমন কথা? আল্লাহর জন্য হলো কিছু আর মানুষের জন্য হলো কিছু। কেমন কথা এটা? তাহলে ভাই শুনেন একটু, খুব ভালো দামি কথা বলছে ভাই। যখন আমরা নামাজে হাত বাঁধি কার সাথে কথা বলি বলেন তো? কার সাথে কথা বলি? জোরে বলেন, কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। ওরে আল্লাহ, মসজিদ হলো একটা এমন ঘর যেখানে আমির চলবে না, গরিব চলবে না, ছোট চলবে না, বড় চলবে না। মসজিদ আল্লাহর ঘর, সবার জন্য সমান। মসজিদে এই কথা দেখা হয় না এটা হলো আমিরের জায়গা, এটা হলো গরিবের জায়গা, এটা হলো ছোট লোকের জায়গা, এটা হলো বড় লোকের জায়গা রে। মসজিদ হলো সব মানুষের জন্য সমান। নাকি? জোরে বলেন, সবার জন্য সমান না সমান নয়? মসজিদ সকল মানুষের জন্য সমান। এইবারে নমাজে আমরা কার সাথে কথা বলি? আল্লাহর সাথে। কোন ভাষাতে কথা বলি বলেন তো? আরবি না উর্দু না হিন্দি না বাংলা না ইংলিশ? কোন ভাষাতে কথা বলি? আল্লাহর সাথে কোন ভাষাতে কথা বলি? হাই আল্লাহ কইতে পারেন না? আরবিতে কথা বলি। কোরআন আরবিতে আছে। কোরআন কিসে আছে? একটা হাজী সাহেব হজ করতে গেছে মক্কা। মক্কাতে তো আরবির কথা না বলে। হজ করে এসে তখন একটা লোক বলছে যে আরে ভাই হাজী সাহেব, ওখানে কোন ভাষা দেখতে পেলে তুমি? কইছে যে ভাই আজান ছাড়া সবই হলো আরবি। খালি আজানটা বাংলাতে দিচ্ছে, বাকি সব আরবিতে দিচ্ছে। কি বলছেন? খালি আজানটা বাংলাতে দিচ্ছে আর তাছাড়া সব হলো আরবিতে। আজান আরবিতে দেয় না বাংলাতে দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হলো আরবি কথা। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। মানে আজানটা কিরামে শুনে 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 সাত না হয়ে গেছে ওর। তো এই লেগে ও কইছে যে আজানটা খালি ওখানে বাংলাতে দিচ্ছে, তবে সব আরবি। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে আরবি ভাষাতে আমরা বলছি ভাই রে, আজকে দুনিয়াতে যদি ইংলিশ না জানেন আপনার দুনিয়াতে ভ্যালু নাই। দুনিয়াতে যদি ইংরেজি না জানেন দুনিয়াতে আপনার মানুষেরা ভ্যালু দেয় না। কিন্তু নবী আমার বলেছেন কিয়ামতের দিন আপনার আরবি ভাষা চলবে, আপনার ইংরেজি ভাষা চলবে না রে ভাই। সেখানে উর্দু ভাষা চলবে না, সেখানে আপনার বাংলা ভাষা চলবে না, সেখানে আপনার চাইনি ভাষা চলবে না, সেখানে আপনার নেপালি ভাষা চলবে না, সেখানে মালয়ালাম ভাষা চলবে না, সেখানে আপনার চীনের ভাষা চলবে না। কিয়ামতের দিন যত লোক যাবেন কিয়ামতের মাঠে, যত মানুষ আছে সব মানুষ সেই দিন আরবি জবানে কথা বলবে, সব মানুষ আরবি কথা বলবে। আরবি আপনি পড়েন তাও আরবিতে কথা বলবেন, আর যদি আরবি না পড়ে থাকেন তাও আল্লাহর সামনে আমাকে আপনাকে আরবিতে কথা বলতে হবে। মরার পরই আরবি শুরু। জানবারি হয়ে গেল, কবরে লোকজন রেখে চলে এলো, মরার পরই আরবি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে আরবিতে কথা বলছি।
এই যে যখন আমরা আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিই আর দিয়া তখন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসি আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি। পড়ি না জোরে বলেন, পড়ি না। আল্লাহকে আরবি ভাষাতে বলছি আল্লাহুম্মা, এ আল্লাহ, আল্লাহ রে নামাজে আমরা কি পড়েছি রে ভাই শুনেন, কত মজার দোয়া। আল্লাহকে বলছি আল্লাহুম্মা, এ আল্লাহ বাইদ বাইনি, আল্লাহ তুমি আমাকে দূর করে দাও আল্লাহ জি, কি থেকে দূর করে দাও? বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে, আল্লাহ যেখানে সূর্য উঠছে আর যেখানে সূর্য ডুবছে এতখানি আল্লাহ তুমি আমাকে দূর করে দাও। বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ মাশরিক এবং মাগরিব যত দূরে আছি অত দূরে তুমি আমার গুনাহ খাতা থেকে আল্লাহ আমাকে দূর করে দাও। আল্লাহকে বলছি আল্লাহ আমার জীবনে যত বড় গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ খাতা থেকে দূরে করো। কত দূরে করো? যেখানে সূর্য উঠছে আর যেখানে সূর্য ডুবছে। কত দূরে সূর্য উঠছে আর কত দূরে ডুবছে আমরা কেউ বলতে পারবো? জোরে বলে নাই ভাইরা, বলতে পারবো? আল্লাহকে বলছি আল্লাহ যেখানে সূর্য উঠছে আর যেখানে ডুবছে এত দূরে আল্লাহ থিয়ে দাও। তারপরে কি বলছি? আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু। আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমার গুনাহ খাতাকে ধুয়ে দাও। আল্লাহ কেমন করে ধুয়ে দাও? যেমন সাদা কাপড়ে ময়লা লাগলে, সাদা কাপড় যদি নোংরা হয়ে যায়, সাদা কাপড়ে যদি দাগ লেগে যায়, কাপড় যেমন আমরা ধুয়ে যখন পরিষ্কার করে দিই চকচক করে, আল্লাহ জি এই মতো তুমি আমাকে কাপড়ের মতো গুনাহ থেকে আল্লাহ তুমি পাক করে দাও, সাফ করে দাও। কাকে বলছি? কাকে বলছি সমস্ত কথা? আল্লাহকে বলছি। তারপরে আল্লাহকে বলছি আল্লাহুম্মা, এ আল্লাহ জি আমার দ্বারাতে এত বড় বড় গুনাহ হয়েছে, পাপ হয়েছে আল্লাহ, আর সেই গুনার কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে দাও আল্লাহ, সেই গুনার কারণে যদি আমাকে জাহান্নামের আগুনে যেতে হয় আল্লাহ, তুমি আমার গুনার কারণে যদি আমাকে জাহান্নামে দাও আল্লাহ, জাহান্নামের আগুন তুমি আল্লাহ আমার জন্য ঠান্ডা করে দাও। কি দিয়া ঠান্ডা করে দাও? বিল মাই, আল্লাহ তুমি পানি দিয়ে সে আগুনটাকে নিভিয়ে দাও। বলেন আগুন যদি ধরে যায়, আগুন যদি নিমেতে গেলে পানির দরকার হয় কি হয় না? যারা বলেন পানির দরকার হয়। আল্লাহকে বলছি আল্লাহ আমার দ্বারাতে যে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ তুমি সেই গুনাহটা তুমি বিল মায়ে পানি দিয়ে তুমি নিভিয়ে দাও। এবার আল্লাহকে বলছি ওয়াসাল, যে আল্লাহ জি যদি আমার গুনাহ এত হয়েছে, এত আমার পাপ হয়েছে, পানি দিয়ে যদি গুনাহ যদি না ধয়, জাহান্নামের আগুন যদি পানিতে না ঠান্ডা হয়, আল্লাহ তুমি বরফ দিয়ে আল্লাহ তুমি ঠান্ডা করে দাও। বলেন পানি থেকে বরফ বেশি ঠান্ডা কি ঠান্ডা নয়? পানি ঠান্ডা না বরফ ঠান্ডা? জোরে বলেন কি ঠান্ডা? পানি বেশি ঠান্ডা না বরফ ঠান্ডা? বরফ ঠান্ডা। রোজার দিনে না পানির শরবত দিচ্ছেন, পানির শরবত খেয়ে জি ভরে না, তখন উপর থেকে কি দিচ্ছেন? হ্যাঁ, তাহলে বরফটা হলো ঠান্ডা। আল্লাহ এত ভুল করেছি, আল্লাহকে বলছেন নামাজে আল্লাহ তুমি বরফ দিয়ে ঠান্ডা করে দাও। এবার তারপরে কি আছে? ওয়াল বারাদ, বিল মাই ওয়াসাল, যে কি আছে? ওয়াল বারাদ। বারাদ কাকে কহে জানেন? যখন ঝড় হয়, তুফান হয়, পাথর যে পড়ে, ওলা বৃষ্টি হয়, ওকে কি বলে? বারাদ। আপনার ওইটা পাথর থেকে, পাথরটা যে যখন পড়ে ওই পাথরটা খেয়ে দেখবেন আপনি বরফ থেকে বেশি ঠান্ডা হয়, ওইটা বরফ থেকে বেশি ঠান্ডা। আল্লাহকে বলছে রব্বুল আলামিন আমার দ্বারাতে এত পাপ হয়েছে, আমার দ্বারাতে এত গুনাহ হয়েছে, এ রব্বুল আলামিন পানি দিয়ে যদি ঠান্ডা না হয়, আল্লাহ বরফ দিয়ে যদি না হয়, আল্লাহ ওয়াল বারাদ, আল্লাহ তুমি ওলা দিয়ে পাথর দিয়ে তুমি ঠান্ডা করে দাও। নারে তাকবীর। এগুলা আল্লাহকে দোয়া করলেন। মেলায় মানুষেরা বলে লয়া লয়া নতুন নতুন মুলবি হ্যাঁ দোয়া দুরুজ বাদ করে দিয়েছে, আর দেয়া নমাজ পড়িতে খালি আইন না লাগছে, যে মুলবি সাহেব আইন না লাগছে। লেন কত নিচে হয়েছে আপনার নমাজে, কত দোয়া পড়েছেন আপনি নমাজে দেখেন, কিন্তু দোয়ার মানে মতলব আমরা জানি না, যার কারণে আমরা বলছি যে নমাজ আইন না লাগছে। তারপরে আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলো আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ হলো আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য? রব্বিল আলামিন, যিনি আল্লাহ সমস্ত দুনিয়া এবং আখিরাতের হলেন রব। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর হলেন রব, গোটা দুনিয়ার হলেন রব, আখিরাতের যিনি হলেন রব। রব মানে পালনেওয়ালা, রব মানলে পালনেওয়ালা, রব মানলে পালনেওয়ালা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রব। আমার বাড়িতে 5টা ছেলে পিলা আছে বন্ধুরে, রাত দিন আমরা কি করি? তার জন্য খাটাখুটা করি, তার জন্য মেঘ বাতাস দেখি না। ওরে আল্লাহ, তাও আমরা মনে মনে আফসোস করি, আল্লাহ আজকে 500 টাকা পাইলাম, কালকে আমি খাটতে যেতে গেলে পেটে খাইতে পাবো, আর না যেতে গেলে কিন্তু খেতে পাবো না, নাকি? কিন্তু আল্লাহ শুধু মানুষের রব নয়, আল্লাহ মানুষের হলেন রব, আল্লাহ জিনের হলো রব, আল্লাহ হলো মাছের রব, আল্লাহ হলো সাপের রব, আল্লাহ হলো মাছের রব, আল্লাহ হলো পেঁপড়ার রব, আল্লাহ হলো সারগের রব, আল্লাহ হলো গরু ভোঁসের রব, আল্লাহ হলো জোকের রব। আল্লাহ রব্বুল আমিন গোটা পৃথিবীতে যত আল্লাহর মাখলুক রয়েছে সমস্ত জিনিসকে আল্লাহ রব্বুল আমিন খেলানেওয়ালা, সমস্ত জিনিসের রব বলেন আল্লাহ। আল্লাহ খেলাই না ভাই? সাপকে কে খেতে দেয়? সাপকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। মানুষকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। জিনকে কে খেতে দেয়? আল্লাহ খেতে দেয়। যারা যোগ ওরা কে খেতে দেয়? আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহ হলেন সব কিছুরই রব, আল্লাহ তাবারক ওয়া তাআলা হলেন পালনেওয়ালা। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সমস্ত তারিফ এবং প্রশংসা। কত সুন্দর কথা। আমরা কিন্তু এখন পর্যন্ত আল্লাহকে রব বলে আমরা স্বীকার করিনি, এখন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা রব বলে আমরা মানি না। তারপরে 2 নম্বরে আর রহমানির রহিম, আল্লাহ হলেন রহমান এবং আল্লাহ হলেন রহিম। আল্লাহ রহম করনে ওয়ালা, আল্লাহ দয়া করনে ওয়ালা, আল্লাহ রহম করনে ওয়ালা। আর রহমানির রহিম, আল্লাহ হলেন রহম করনে ওয়ালা, আল্লাহ রাব্বুল আমিন হলেন দয়া করনে ওয়ালা। এবার বলেন ভাই, আপনাকে আমি 5000, 2000, 1000, 4000 করে মাঝে মাঝে দিতেই আছে মনে করেন, আর হঠাৎ করে আমার টাকার দরকার লেগে গেল। আপনাকে যদি বলি, এ ভাই আজ টাকার দরকার লেগেছে ভাই, তুই 5000 টাকা আমাকে দে তো। এবার আপনি কি বলছেন? ভাই রে, টাকা কিন্তু আমার কাছে নাই, দিলেন না, আমার মন খারাপ হবে না? হবে না? আমি কি বলবো? সারা জীবন তোর কাম কাজ চালিয়ে দিন, আর আমার দরকার হয়ে তুই 5000 টাকা দিতে পারলি না? জোরে বলেন, করবো কি করবো না? আমার আপনার বেটা দিল্লি, পাটনা, পাঞ্জাব খাটতে চলে গেল, আর দিল্লি খাটতে যায় 50,000 টাকা ইনকাম করে নিয়ে এসে আপনাকে না দিয়ে পড়োশের একটা লোকের হাতে দিয়ে দিলে, এরকম বেটাকে আপনি বাড়িতে রাখবেন? জোরে বলেন, রাখবেন? রাখবেন না। কিন্তু রে সুবহানাল্লাহ, আল্লাহ হলেন কত বড় রহমান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়া করনেওয়ালা। ওরে আল্লাহ, ওরে সুবহানাল্লাহ। ভাই শোনেন, আল্লাহর নবী বলেছেন, ইব্রাহিম নবীর বাড়িতে একটা মেহমান চলে এসেছে, ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসেছে। ওরে সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী মেহমান পাইতে গেলে খুশি হয়ে যেতেন। মেহমানের বাড়িতে মেহমান এসেছে ইব্রাহিম নবীর বাড়িতে। এবার ইব্রাহিম নবীর বাড়িতে যেটা মেহমান, সেটা কিন্তু মুসলমান নয়, সেটা হলো মাজুসি, আগুনের পূজা করনেওয়ালা। আগুনকে আল্লাহ মানে, যেমন এখন বিভিন্ন রকম কেউ গাছকে আল্লাহ মানে, কেউ আর কিছুকে মানে, কেউ আর কিছুকে মানে, মানে কি মানে না? তো ওই টাইমে ইব্রাহিম নবীর বাড়িতে যেটা কুটুম এসে মাজুসি, আগুনকে আল্লাহ মনে করে, ভগবান মনে করে। আমরা খাইতে বসে তো কি বলি? জোরে বলেন, কথা বলেন না যে ভাই মুখে খাই টেনে আছে নাকি? কি বলি? হ্যাঁ, চা খাবো তো কি খেয়ে হবো? বিসমিল্লাহ। বিস্কুট খাবো তো? আরো জোরে বলেন। হ্যাঁ, আর যখন বিড়ি খাবো তখন? হ্যাঁ, সালাই তো কচ করে মেরে ধরিয়ে দিলে নাকি? সুবহানাল্লাহ। তাহলে একটা কথা তো আজকে সত্য হয়ে গেল
যে বিসমিল্লাহ বিড়ি বেলাতে আপনারা বললেন না, এর মানে আপনারাও জানছেন যে বিড়িতে বিসমিল্লাহ বলতে হবে না, কেন বিড়িটা খারাপ জিনিস নাকি? আপনারা এটা বুঝতে পারছেন, তাও কিন্তু ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ ভাই ছেড়ে দেন, যারা খাইছেন ছেড়ে দেন, খাইতে হবে না ভাই, এগুলা খাইতে হবে না, খাওয়ার জিনিস লাই। তো ইব্রাহিম নবীর বাড়িতে এসে মাজুসি খাইতে দিয়েছে, তো ইব্রাহিম নবী বলছেন যে বিসমিল্লাহ বলে খাও, বলছে বিসমিল্লাহ বলে খাবো না। তো কইছে কি লিয়া তুমি খাইবে? কইছে আমার আল্লাহর নাম লিয়ে আমি খাবো। বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নাম লিয়ে শুরু করছি। তোমার আল্লাহর নাম কেন লিবো আমি? তো ইব্রাহিম নবী বলছেন যে তুমি কার নাম লিয়ে খাবে তাইলে? কইছে আমার আল্লাহর নাম লিয়ে খাবো। বলছে তোমার আল্লাহ কে? বলছে আগুন। তখন থালি খানটা সামনে থেকে লিয়ে বলছে তুমি আগুনের কাছে খানা চাহোগা, যাও তুমি আগুনের নাম লিয়ে যখন খাইবে তো আগুনের কাছে খানা চাহোগা। কুটুমিটা হাঁটতে লেগেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় দয়ালু রে ভাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ইব্রাহিম কি কইরা দিলে তুমি ইব্রাহিম রে? ইব্রাহিম নয় বলছেন আল্লাহ কি হলো? বলছে ইব্রাহিম যেই লোকটা জীবনে কোনোদিন আমার নাম লাইনি ইব্রাহিম, সারা জীবন আগুনের নাম লেখেছে, আমি আল্লাহ কোনোদিন রাগ করে তাকে বলিনি তোমাকে আমি খানা দেব না, তোমাকে আমি পানি দেব না, তোমাকে আমি দানা দেব না। সারা জীবন আমি তাকে খানা দিয়েছি, পানি দিয়েছি, আর তোমার বাড়িতে এক টাইম একটা ওয়াক্তের মেহমান হয়ে এসেছে, আর আমার নাম নিয়ে না খাওয়ার কারণে তার সামনে থেকে তুমি থালা খান টেনে নিলে। যখন এই কথাটা বলা ইব্রাহিম নবী তখন মেহমানকে বলছেন ভাই রে ঘুরে এসো ভাই, ঘুরে এসো, ঘুরে এসো ভাই, ঘুরে এসো। বলছে কি হয়েছে? বলছে ভাই রে যার নেওয়ার তোমার নাম ইচ্ছা তার নাম নিয়ে তুমি খাও, তুমি খানা খেয়ে যাও ভাই, আমার বাড়ি থেকে তুমি যাও না। যেই জিনিসের ইচ্ছা সেই জিনিসের নামটা তুমি লিয়ে খানা খেয়ে লাও। যখন এই কথাটা বলা এবার ওই মাজুসি আগুনের পূজারক বলছেন ভাই হে ইব্রাহিম নবী তোমার আল্লাহ কত বড়, তোমার আল্লাহ কত বড় দয়ালু, তোমার আল্লাহ কত বড় রহমান যে আমার মতো লোককে সে কিন্তু খাবার দেয়। জীবনে আমি কোনোদিন আল্লাহকে মানি না, জীবনে আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, জীবনে আল্লাহর ইবাদত বান্দাকে করি না, তবে তোমার আল্লাহ আমাকে কিন্তু খাইতে দেয়। এটা হলো কি আল্লাহ, এর নাম হলো রহমান। একটা কিতাব এসেছে যে মুসা নবীর জামানাতে একবার কাহাত সালি পড়ে গেছে। কাহাত সালি বুঝেন? পানি হয় না। কোনদিন ইস্তিসকার নামাজ পড়েছেন আপনারা? ইস্তিসকার নামাজ পড়েছেন পানি চাহার জন্য? এমনি করে দোয়া করতে হয় না? এমনি করে জোরে বলেন। পড়েননি তো জানতে পারেন না আপনারা, হয়তো বুড়া মানুষ যারা আছেন এরা পড়ে হবে। তো ইস্তিসকার নামাজ পড়ার জন্য ছোট বড় মেয়েলোক মদলোক সব গেলিয়ে ময়দানে চলে গেছেন, দোয়া করছেন। এই যে 2-3 দিন থেকে এখন রোদ চলছে, এরকম 3 ফুট রোদ, মেঘের কিছু দেখতে পাওয়া যায় না, দোয়া করে চলিচ্ছে। এবার তখন মুসা নবী বলছেন আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ তুমি কি আমার পরে রাইগা আছো? এত দোয়া করছি আল্লাহ তুমি একটু দয়া করো, রহম করো, আল্লাহ তুমি মেঘ দাও। যখন কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা রে তোর পরে আমি নারাজ হইনি রে মুসা, তোর পরে আমি রাগা নাই। তখন মুসা নবী বলছেন আল্লাহ তাহলে কেন আমার দোয়া কবুল করো না, পানি কেন হয় না? এইবারে আল্লাহ বলছেন মুসা যতটি লোক দোয়া করছে এই লোকেদের মধ্যে একটা লোক আছে, একটা পাপী গুনাহগার মানুষ আছে যে 40 বছর ধরে গুনাহ করে, পাপ করে, আমাকে একদিনও সেই কিন্তু আল্লাহ বলে ডরাই না, ভয় করে না। ওই লোকটাকে তুমি মজলিস থেকে বাহির করে দাও, ওই লোকটাকে তুমি তোমার এই মজলিস থেকে বাহির করে দাও, আর তারপরে যদি আমার দরবারে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে পরে দয়া করব, পানি দিব। লোকটাকে বাহির করো, 40 বছর ধরে গুনাহ করে, পাপ করে, আমাকে আল্লাহ বলে ডরাই না, ভয় করে না। আমি তাকে পাওয়ার দিয়েছি, আমি হায়াত দিয়েছি, এই বছর মনে হয় সুধরিবে, এই বছর মনে হয় সুধরিবে, এই বছর মনে হয় হেদায়েত পাবে, কিন্তু আমাকে দেখে ভয় করেন, লোকটাকে বাহির করো। আপনি বলেন তো আপনাকে কেন আমি মেলায় জানাজা হয়েছে, ইমাম সাহেব বলছে কি বলে না ভাই যারা মদ খোরাছো বাড়ি হয়ে যাও, বলে কি বলে না? আইতাক দেখেছেন কেউ বার হালছে? বার হইবে না, কেন? শরম লাগবে, শরমের কারণে কেউ বার হইবে না। মুসা নবী এলান করছেন দেখো কে এরকম এরকম পাপ করেছো, গুনাহ করেছো, বাড়ি হয়ে যাও।
কেউ বাড়াই নেই, কেউ বাড়াই নেই। এইবারে দেখেন ওই লোকটার যে গুনাহ করেছে, পাপ করেছে, ও বলছে ওরে সুবহানাল্লাহ, আমি তো সেই গুনাহগার, সেই পাপী আমি। আজকে যদি মজলিস থেকে আমি বের হয়ে চলে যাই তো সব লোক দেখতে পেয়ে আমাকে জানতে পারবে, দেখ দেখ পাপী গুনাহগার চলে গেল, সব হাসবে আমার পরে। তখন লোকটা কি করতে লাগলেন জানলেন? গামছা কানটাকে মাথাতে দিয়ে, গামছা রুমালকে মুখের ওপরে দিয়ে, মাথাটাকে আকাশের দিকে ছেড়ে দিলেন। আর উঠিয়ে দেওয়ার পর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। কি আপনার নাম? আপনার নাম কি? মোহাম্মদ শাহজাহান। 500 দিলেন? 1 2 3 4 5 600 টাকা হলো, মাশাআল্লাহ। তো শাহজাহান, শাহ মানে বাদশাহ, জাহান মানে দুনিয়া, দুনিয়া কা বাদশাহ। আর দিল্লির জামে মসজিদ কে বানালছে? হ্যাঁ, ওই নামে নাম পেয়েছে। আর ওইটা বাদশাহ না হইতে গেল, ওই নামে তো নাম আছে, ঠিকই, মাশাআল্লাহ। তো ভাই শাহজাহান ভাই, বেশি চাহাবো না, 10,000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। জি, 10,000 টাকা দেন। কত টাকা আসছে চলিচ্ছে এটাই জমা থাকবে ভাই, দোয়া করবো আপনার জন্য। জি দেন ভাই, দেন। আপনারা না দেবেন তো কে দিবে যে ভাই? মানে 1000 পুরা করলেন না ভাই, খুব কম হয়ে গেল ভাই। হ্যাঁ শুনেন, 1000 দিলেন, খুব কম হয়ে গেল যে ভাই। বারবার জালসা কি হইবে কহেন তো? তো 10-12 সিমেন্ট গেলা দিতেন। আর দিবেন না তো লগত করে দেন না। আচ্ছা, আর 1000 দেন, 2000 করে দেন, মাশাআল্লাহ। তাহলে কসম খেয়েছেন নাকি? কসমটা ভাঙতে হয়। তো আমি বলছিলাম, লোকটা লাগলো কানতে আল্লাহর কাছে, গুনাহগার পাপী লোকটা কানতে 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 কানতে, আল্লাহ কত বড় দেখেন দয়া করনেওয়ালা। বলছে আল্লাহ জীবনে গুনাহ করব না, 40 বছর ধরে গুনাহ করেছি, কিন্তু আল্লাহ জি আর গুনাহ করব না। আল্লাহ তুমি মেঘ দাও। আল্লাহ আমার কারণে সমস্ত জানমাল হালাক বরবাদ হয়ে গেল। আল্লাহ জি আমার কারণে কত মানুষ কষ্টতে আছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করছি, আমি তওবা করছি। আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ পানি দাও। যেমন দোয়া করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ তার তওবাকে কবুল করলেন। আর ঝমঝম 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 করে কিন্তু পানি শুরু হয়ে গেল। মুসা নবী তখন বলছেন, আল্লাহ তুমি তো বলেছো যে গুনাহগার লোকটাকে বাহির করো, তাহলে পানি দিব। তো কেউ তো বার হয়নি, তো কেন কেন মেঘ হইতে লাগলো? কেউ তো বার হয়নি একনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, মুসা রে, যে লোকটার কারণে আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ পানি বর্ষণ করে দিলাম। বলছেন মুসা, যেই লোকটার জন্য আমি পানিকে বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আবার পানি দিলাম। মুসা নবী বলছেন কেমন করে? বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা লোকটা জীবনে এত গুনাহ করেছিল, এত পাপ করেছিল, আমি গুনার কারণে আমি আকাশের দুয়ারকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার দরবারে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে কেঁদেছে, কেটেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো রহমান, এর নাম হলো রহিম, রহম করনে ওয়ালা, দয়া করনে ওয়ালা। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আমার ভাই মোহাম্মদ শাহজাহান সাহেব 1000 দিলেন। মোটামুটি আমি শুনলাম গ্রামে 100 ঘর পর্যন্ত আছে নাকি? 1000 করে যদি বাড়ি কিছু দেয় তো কত টাকা হবে? জোরে বলে। আর যদি 2000 করে দেয় 2 লাখ হয়ে যাবে। তো ভাই রে,
আজকে আপনার গ্রামে 100টা বাড়ি আছে, 10টা বাড়ি এমনও আছে যে 5,000 10,000 করে দিতে পারবে, ইনশাআল্লাহ পারবে না? 10টা 20টা লোক এমন আছে নওজওয়ান যে 2,000 3,000 করে দিতে পারবে। 50টা লোক এমন আছেন যে 1000 করে দিতে পারবে। 50 ঘর এমন আছেন যে 500 দিতে পারবে। তো এটা আল্লাহর ঘর, মসজিদ বানাইতে বসেছেন, কত সুন্দর মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর করে মসজিদ বানালছেন, আলহামদুলিল্লাহ। নবীর হাদিস যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি বানাবেন? ঘর বানাবে, এটা নবীর হাদিস। তো ভাইরে, আজকে দেখি কত টাকা আমার আপনার আসে চলে যায়। 5টা কলম দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই গিরোড়মারি গ্রামে। আমি আপনার গ্রামে জালসা করতে এসেছিলাম, মাদ্রাসার কয়েক বছর থেকে আসছি, আজকে মসজিদের জালসাতে এসেছি। সুবহানাল্লাহ, এই গ্রামের মানুষ কিন্তু খুব দানি, ওয়াজ শুনতে যেমন ভালোবাসে দান করতে ভালোবাসে। আজকে একটা লোক কে হয়ে এমন আছেন, মাওলানা 10,000 টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিলাম, 1000 ইটের দাম। আছেন কেউ? মাওলানা 1 গাড়ি বালুর দাম দিলাম, 5,000 টাকাতে 7,000 টাকা দিলাম 1 গাড়ি বালুর দাম। মাওলানা 100 সেফটি গিট্টির দাম দিয়ে দিলাম, 10 বড়া 20 বড়া সিমেন্টার দিয়ে দিলাম, কিংবা 1 কাঠা কেউ জমিনের দাম দিতে পারবেন? আপনাকে পাঞ্জরে বঙ্কা গ্রাম আছে না, বনালি বাঙ্কা, বঙ্কা গ্রামে, আমি নামটা বলছি, আমার নানাজান মারা গেছেন, আলহাজ বাদিউজ্জামা, যাকে বদি হাজি বলে মাশহুর, চিনছেন আপনারা? ওর ছেলে, নামটা যে কি বলছি, জমিন চাইলাম, 1 ডিসমিল জমিন দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল্লাহ ঝালওয়ালা ডিলার, 50,000 টাকা নগদ গত জমাতে জালসা হয়েছে, জমা করে দিলেন। তো ভাইরে, মানুষ একরকম প্রত্যেক গ্রামে নাই। শক্তি হিসাবে আপনাদেরকে বলছি, একটা লোক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কিংবা গ্রামের কোন বিজনেসম্যান, কিংবা কোন জমিনদার আছেন, 10,000 টাকা দিবেন, কিংবা 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করবেন মসজিদের জন্য, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। একটা লোক 5,000 টাকা দিবেন, এবং আমি আপনাদের কাছে দেখি 50টা